দেখতে পাইনি কাছে দেখি সে মনে হচ্ছে আমার ভাঙাচুরো বাইকটা দেখা যাচ্ছে। কি আর ছেলে পিলে জন্ম দেবো, একই লাঠি দিয়ে আমার চশমা পুরো ভেঙে দিয়েছে। না, বাড়ির দিকে যাওয়া যাক, অনেক কষ্ট হয়ে গেছে, একটু শুয়ে পড়ি। কোচি ডলুয়া সাকিব এক গ্লাস পানি আনতো। ও দাদু কই দে আমার হাতে দে, তুই জানিস না আমি দেখতে পাইনি। তোমার চোখ কি হয়েছে? সত্যি পারি না, তাড়াতাড়ি ধরো। আমি মনটে মনটে শুয়ে খেলতে চলে যাচ্ছি। এই পুরোটা অসময় এত কাছে ঘুরে পড়াই এত কাছে এইদিকে এই পুরোটা কাছে ও ঝাড়ার বাড়ি মারছে। আবার আমার ছেলে দাদুকে না পারালি এই বাড়ি থাকতো না। করে আমার সাথে করে আমার বিষটা মারা গেল। না, দুই একদিন দেখবো, ভালো হয় তা ভালো, নাহলে বিষ খাবো, নাহলে বিলটা সময় বাড়াবো। পরে ছেলে বলে তুই বৃদ্ধাশ্রমে পেটকে দেবো, ডিসকুট বৃদ্ধাশ্রমে পেটকে, ডিসকুট বৃদ্ধাশ্রমে পেটকে, কি বৃদ্ধাশ্রমে চলে যাবে। কি আর করবো, কি ছেলে যে মানুষ করলাম, বুড়ো বাপের কষ্ট কেউ বোঝে না। না, অনেক কষ্ট হয়ে গেছে, একটু শুলে ভালো হয়। না, একটু শুয়ে পড়ি। আবার এই কাশি শব্দ শুনে তোমার মাথার হাত পাশে খুলে যাচ্ছে। আজকে কিছুটা করতেই হবে। কি করি? এই বুড়ো ওই বুড়ো এই বুড়ো মানুষ করেছি আমার ঘরে আজকে বাড়া যা, তোর বাড়ি আর থাকবো না। যা দুটো দিন এই ঘরে না দেখি। হ্যাঁ যা যা, তোর বাড়ি থাকবো না। যা, আমার ঘরে আর ভিডিও চল, যা যা, তোর বাড়ি আর থাকবো না। সুবহানাল্লাহ, আল্লাহ সবাইকে হেফাজত করুন। আর কি ব্যাপার, আপনি এখানে কেন? কি হয়েছে আপনার? চলেন দেখি। এই ভরা দুপুর বেলা বুড়ো বাবাটা কোথায় যাচ্ছে? ও বাবা, একটু সোজা হয়ে দাঁড়াবেন। না না বাবা, সোজা হয়ে দাঁড়াতে পারবো না, 120 বছর বয়স হয়ে গেছে, ইতাই বেঁচে আছি, অনেক ভালো। মাজা বেঁকে গেছে, একটু চেষ্টা করলে হবে না বাবা? না না বাবা, আমার ওই পাগলা ছেলে লাথি মেরে পুরো মাজা ভেঙে দিয়েছে, আর মোটেই উঠতে পারবো না। আর আপনার জামছেরা, চশমা ভাঙা, লুঙ্গি ঝুলছে, পায়ে জুতো নেই কেন? কি আর করবো, শেষমেশ বাড়ির থেকে বউয়ের কথা শুনে তাড়িয়ে দিয়েছে। এই কদিন হচ্ছে আমি 2 কোটি টাকা দিয়ে চোখটা পেল্টে এলাম, আর একই লাথি দিয়ে আমার চশমা পুরো ভেঙে দিয়েছে। কিছুই বুঝে আসছে না, আমি কি বিষ তেল খাবো না গলায় দড়ি দেবো, আমার কিছুই বুঝে আসছে না। না 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 বাবা, একদম আমার কথা বলতে নেই, কেননা আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেই হত্যা করো না। কেননা
মহাত্মা মহাপাপ, এই জন্য ওই রকম কথা একদম বলবেন না। আচ্ছা বাবা, আপনার ছেলে কটা? আমার তো একটা মাত্র ছেলে, যা ৩.৫ বিঘা জমি ছিল। বাবা, ৩.৫ বিঘা জমি? যা ছিল চেটে পুচে তার লিখে দিলাম। জানি যে ছেলে চাকরি করে, ডক্টর। জানি কিরকম ছেলে। বাবা ডাক্তার চাকরি করে? তাও আপনাকে দেখে না বাবা? না না বাবা, সে দেখে না, বইয়ের কথা শুনে শুধু বলে তোর বৃদ্ধাশ্রমে পেটকে দেবো। আমি থাকবো না, বৃদ্ধাশ্রমেই চলে যাব। না 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 বাবা, বৃদ্ধাশ্রমে যেতে হবে না। জামিয়া ইসলামিয়া মদিনাতুল, যার পরিচালনা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম আল মদিনা একাডেমি অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, সেখানে গেলে কিছু না কিছু ব্যবস্থা হবেই। চলো তাহলে যাওয়া যাক। বাবা, কিছু ব্যবস্থা হবে তো? কেন হবে না বাবা, সেখানে 200-রও বেশি ছেলেদের খাওয়া দাওয়া পড়াশোনার ব্যবস্থা করা হয়। সেখানকার যিনি পরিচালনা করেন হযরত মাওলানা শাহাদাত হোসেন কাসমি সাহাব, তানার দিল খুব নরম, খুব দানশীল ব্যক্তি। তানার কাছে গেলে কিছু না কিছু ব্যবস্থা হবেই। চলিন দিলি, যাওয়া যাক। চলো বাবা চলো, সাবধানে চলেন বাবা, যেন পড়ে যান। সাবধানে চলেন। যাই হিসাব পাত্র গুলো করে নেই, অনেকদিন তো হিসাব পাত্র গুলো করা হয় না, আজকে যাই হোক করে নেই। বাবা রে বাবা, নন্টে পন্টেদের সঙ্গে খেলতে গিয়ে আমার ঠ্যাংটাই গেল গো বাবা। কি হবে এবারে তা কি জানি। কিরে, কোথায় গিয়েছিলিস? ওই নন্টে পন্টেদের সঙ্গে খেলতে গিয়ে, আর নন্টের ভাই পন্টে ওই চুরে ঠ্যাঙে বলের বাড়ি মেরেছে, আর বলার কথা নেই, আমার ঠ্যাংটাই গেল। কি করছো কাগজপত্র নিয়ে? আরে তোর দাদুর কাছ থেকে জমিটা ফটকে সটকে নিয়েছি, ভাবছি তোর নামে লিখে দেবো, কিন্তু তুই পড়াশুনো করিস নে, শুধু নন্টে পন্টেদের সাথে ফুটবল খেলতে যাস। কতটা জমি? 30 বিঘে জমি, ৩.৫ বিঘে। ওরে শাটি, ৩.৫ বিঘে জমি? হ্যাঁ। আমার নামে লিখে দেবে তো, আমি আর নন্টে পন্টে খেলতে যাবো না। তুই লেখাপড়া করিস নে, তোর নামে কি লিখে দেবো? দিও দিও কোনে, আমি আর খেলতে যাবো না। নন্টে পন্টে সত্যি বলছিস তো? সত্যি সত্যি বলছি, আমি আর যাবো না। না না না, তোর বিশ্বাস নেই? ও পাড়ার লোকের বিক্রি করে আমার শোনার বাবা, আমার দেবে তো বাবা? আচ্ছা ঠিক আছে, তোর নামেই লিখে দেবো। বাবা, আপনার বাড়ির লোক আপনাকে চিনতে পারবে তো, নতুন জামা কাপড় পরতে দেখে? আর আপনার বাড়ি কোথায় বাবা? চলেন দেখি, আমাকে নিয়ে চলেন সেখানে। এই তো আমার বাড়ি। আমার পাগলা ছেলে, পাগলা নাতি সবটাই বসে আছে। লোকটা যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ তাই তো, ওই তো ওই লোকটাকে যেন চেনা চেনা লাগছে। জামা কাপড় গুলো নতুন নতুন। হ্যাঁ হ্যাঁ তাই তো। বাবা, এটাই কি আপনার বাড়ি? হ্যাঁ, এটাই আমার বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা আপনার বাপ? হ্যাঁ, একে তো আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, ও ফের এখানে। হ্যাঁ, আমি এনাকে নিয়ে এসেছি। আপনারা তাহলে আপনার বাপকে নিজের বাড়িতে রাখবেন না? না, এখানে এখান থেকে ওকে নিয়ে চলে যান, ওকে দেখলে আমার গা জ্বলে যায়। ঠিক আছে, আমি এনাকে নিয়ে আলমদিনায় চলে যাচ্ছি। বাবা, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। বল। বাবা, তুমি দাদুকে তাড়িয়ে দিচ্ছ তো, কিন্তু মনে রাখবে, তুমিও যখন দাদুর মতো বুড়ো হয়ে যাবে, তোমাকেও একটা লাথি মেরে নিচে ফেলে দে, তোমারও তাড়িয়ে দেবে। সেটাও তো ঠিক, এটা তো আমি চিন্তা করিনি, এখনো সময় আছে। যাই। আব্বা আমার ভুলে গেছে, যেও না। আব্বা আমার ভুলে গেছে, যেও না। যা, তোর বাড়ি আর থাকবো না, যা। আব্বা আমার ভুলে গেছে, তুমি যেও না। আব্বা আমার ভুলে গেছে, তুমি যেও না। আব্বা আব্বা আমার ভুলে গেছে, তুমি যেও না। এমন করে ক্ষমা চাওয়ার কাজ না, পায়ে হাত দিয়ে ক্ষমা চাও। আব্বা আমার ভুলে গেছে, তোমার পায়ে পড়ে তুমি যেও না। আব্বা আমার ভুলে গেছে, তোমার পায়ে পড়ে যেও না। তোর দুজনকে ক্ষমা করে দিলাম, যা। এই তো আমার সোনার ছেলে। ছেলে নাতি, দাদুকে আস্তে আস্তে ঘরে নিয়ে যাও। চলো দাদু, আস্তে আস্তে চলো। চলো চলো দাদু, আস্তে আস্তে যাও।